চর ভবানীপুরের আতঙ্ক, কে এই মামদি? ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ৫ নং শিরোতা ইউনিয়নের চর ভবানীপুর রিফিউজি পাড়া সংলগ্ন গ্রামের এক আতঙ্কের নাম মোহাম্মদ আলী ওরফে মামদি। তথ্য সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ওরফে মামদি ও মোহাম্মদ শামসুল হক আপন দুই ভাই, যাদের পিতা মরহুম আব্দুল হামিদ। দুই ভাই এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িত। মোহাম্মদ শামসুল হক এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, যার নামে পূর্বে 2টি মাদক মামলাও রয়েছে। অপরদিকে আরেক ভাই মোহাম্মদ আলী ওরফে মামদি এলাকায় ক্রাশ ক্রাইম করে চলেছে। এলাকাবাসী জানায়, ফ্যাসিস্ট সরকারের দোরস এই মামদি এলাকার লোকজনদের জমি জমা নিজের কবজায় নেয়। পরবর্তীতে জমির মালিকদের জিম্মি করে অর্থের বিনিময়ে জমি ফিরিয়ে দেয়, এমনকি জবরদস্তি করে। এলাকাবাসীর ফসলি জমিতে বেকু লাগিয়ে মাটি খুঁড়ে বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে। কখনো কখনো ফসলি জমি দখল করে পানির বাঁধ বেঁধে জমিতে পানি দিয়ে ফসল নষ্ট করে দেয়। তাদের এসব কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ ও অতিষ্ঠ। এলাকাবাসীর কাছে জানতে চাইলে বলেন, আমরা শুরু বুঝমা থেকে দেখতেছি এটা ফকুদি মামু করতেছে। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর। আপনি এই এলাকার বাসিন্দা? জি। মালিক কেন কে? এটা আমরা যতটুকু জানি না ফকুদি মামু করতেছে, তখন তাহলে হেবেড়ে মালিক। যিনি বাধা দিছে ওনার নাম কি? মান্দি আর লুইয়া শামসুল। কি মূল্য বাধা দিছে জানেন কিছু? এটা হেরা দাবি করতেছে জায়গায় হেরার, এই জন্য বাধা দিতেছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আব্দুল মতিন। আপনি এই এলাকার বাসিন্দা? এলাকার। এই জমি সম্পর্কে আপনি কি জানেন? জমি সম্পর্কে জানি, আমরা এটি কয়েকবার লাগাই দিছি, পুকুর দেখ করে আপনার করছি, কাটতে দিছি, লাগাইছি। আমরা আবার টঙ্কেও করছি। এখন মনে করি যে কয়েক বছর ধরে বেড়া ব্যবসা বাণিজ্য লোক, ব্যবসা হইলো কয়েকটা বেড়া ব্যবসা করে। হ্যাঁ, আমাদের বেড়া তো গৃহস্থী করে না। আমারটা নিয়ে আছে মেলা জমি, আমিও করি, আমি নিজেও করি, আমিও দেখশন করি। আমার মনে করি যে ফস করে তারা এটি তার ব্যয় এই বেচছে, একবার বাড়ির জায়গাটা যেটা এটাও বেচছে। বেচার পরে মনে করি তারা এরকম বাধা দিচ্ছে। ওই যে গাতা খুঁজে না বেচছে, হামেদ আলী বেচছে। হামেদ আলী বাধা দিতেছে না, হামেদ আলী আবার বেচছে, তার ভাইয়েরটা নিয়ে বেচছে। বেচার পরে আপনার তার ভাই বেচছে, আবার ফকরু দিতে তারা শামসুল্লাহ বাধা দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জমিটা আনুমানিক 20 বছর আগে আব্দুল হামিদের কাছ থেকে কিনছে এবং তার দুই ছেলে শামসুল আর মামদি, তারা দুইজনে দলিলে সাক্ষী আছে। তারা সাক্ষী থাকা অবস্থায় আমি জমিটা প্রায় 20 বছর আগে কিনছি। 20 বছর যাবত আমার বাকিদারা চাষ করে খাইতেছে। এই বছর হঠাৎ করে শামসুল এবং মামদি তার দলবল নিয়ে জমি বেদখল করার জন্য পানি ছাড়ছে। আমরা সব গাওলা কিনা সম্পদ আমরা 20 বছর ধরে চইয়া খাইতেছি। ওখানে তারা এই চাঁদাবাজি হিসাবে তারা জমির মধ্যে বাধা দিছে। কারা বাধা দিছে? শামসুল আর মান্দি। সরজমিনে গেলে গ্রামবাসী বলেন, এই এলাকায় পূর্বে 2টি মার্ডার হয়, যার যোগসূত্র এই মামদি পরিবার। মামদি পরিবার হচ্ছে দেশীয় অস্ত্রের যোগানদাতা। তার বাড়ির আশেপাশে কারো জমিজমা থাকলে সেগুলো অনায়াসেই নিজের বলে দাবি করে, নিজেরাই চাষাবাদ শুরু করে। প্রকৃত মালিকগণ বাধা দিলে নিজের বাড়িতে থাকা দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে আক্রমণের চেষ্টা করে। বেশ কয়েকবার এরকম হলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং জমি দখলকারী মামদি ও তার পরিবারকে বলা জমির কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য, কিন্তু তারা আসেনি। পরবর্তীতে যোগাযোগ করা হলে আসবো বলে সময় ক্ষেপণ করছে। এতে জমির প্রকৃত মালিকগণ চাষাবাদ করতে পারছে না। এতে ভূমি মালিকগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল। এই মাদক ব্যবসায়ী, ভূমি খেকো ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দরকার বলে মনে করেন সচেতন মহল।